দেশে হামের প্রকোপ বাড়ছে উদ্বেগজনক হারে। গত এক মাসে প্রায় ২০০ শিশুর মৃত্যু জনমনে বাড়িয়েছে উৎকণ্ঠা। প্রতিদিনই হাম ও হামের উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর খবর আসছে বিভিন্ন জেলা থেকে। সরকার টিকাদান কর্মসূচি শুরু করলেও তা এখনো সীমিত পরিসরে থাকায় অনেক শিশু রয়ে গেছে ঝুঁকির মধ্যে। এছাড়া জেলা পর্যায়ে সুচিকিৎসার ব্যবস্থা না থাকায় স্বজনদের ছুটতে হচ্ছে ঢাকায়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত ১৫ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত এক মাসে নিশ্চিত হাম ও সন্দেহজনক উপসর্গ মিলিয়ে ১৯৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক ১৬৬ জন এবং নিশ্চিত হামে মারা গেছে ৩২ জন। এই সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ১২,৩১৮টি শিশু। এদিকে হামের আক্রান্ত ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ জনে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ১৪৫ জন শিশু। এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে হাম আক্রান্ত ৩৩ শিশুকে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত ১৩ শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। কি সমস্যা? জ্বরে যাচ্ছে না, গায়ে প্রচুর জ্বর। আপনার ১০৩ ডিগ্রি জ্বর, 2 ডিগ্রি, ১০০ ডিগ্রি। প্রায় ১০-১২ দিন আগে থেকে জ্বর ঠান্ডা। এখানে ৫-৬ দিন আগে আইসে চিকিৎসা নিয়েছি, বলছে হাম আর নিউমোনিয়া। চাপায়ে 4 দিন থেকে আবার ওখানে ভালো হয়নি, আবার এখানে পাঠিয়ে দিয়েছে। 4 দিন ধরে আছি, একটু জন্য হালকা ভালো হয়েছে। দর্শক, সংক্রামক ব্যাধি হামের আরও খবর জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপ্লব বসাক। বিপ্লব, দিন দিন হামে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। চিকিৎসকরা এ ব্যাপারে কি বলছেন? রাকা ময়মনসিংহের সদর উপজেলার 3টি সদর উপজেলা সহ 3টি উপজেলা এবং সিটি কর্পোরেশন এলাকায় হামের জরুরি টিকাদান কর্মসূচি চলমান থাকার পরও কিন্তু ময়মনসিংহে বৃদ্ধি পাচ্ছে হামের উপসর্গের রোগী। এবং প্রতিদিনই কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় 25 থেকে 30 জন রোগী ভর্তি হচ্ছেন। আজও গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 33 জন রোগী ভর্তি হয়েছেন এই হাসপাতালে। তবে চিকিৎসকরা কিন্তু যেটি জানিয়েছেন যে হাম উপসর্গ বা হামের রোগী এই মেডিকেল কলেজে বেড়ে যাওয়ায় কিন্তু তারা একটি আইসোলেশন ওয়ার্ড করেছে, যেটা হাম আইসোলেশন ওয়ার্ড নামে করা হয়েছে, এবং সেখানে 64 হাম রোগী সেখানে থাকতে পারে। কিন্তু এর বাইরেও কিন্তু রোগী বেশি থাকায় কিন্তু ডাক্তার হিমশিম খাচ্ছে। এবং এই আইসোলেশন ওয়ার্ডে কিন্তু 3জন ডাক্তারের তত্ত্বাবধানে কিন্তু এই হাম আইসোলেশন ওয়ার্ড চালানো হচ্ছে। তবে চিকিৎসকরা বলছে যারা এই হামের উপসর্গ নিয়ে আসেন তারা কিন্তু একটু আশঙ্কাজনক অবস্থায় কিন্তু আসেন। অর্থাৎ যেখানে হামের রেশ বা উপসর্গ কিছু ধরা পড়ে তখন কিন্তু তারা অভিভাবকরা সেটাকে এত বেশি পাত্তা দেয় না, এবং যেখানে জ্বর এবং শ্বাসকষ্ট সহ উপসর্গ বেড়ে যায় তখনই কিন্তু হাসপাতালে নিয়ে আসে। তাই চিকিৎসকরা বলছেন যে হাসপাতালে যখন হামের উপসর্গ দেখা যাবে তখনই কিন্তু চিকিৎসকের পরামর্শ নিতে বলেছেন। এবং আমি যদি হামের টিকাদান কর্মসূচির কথা বলি, ময়মনসিংহের 3টি উপজেলায় 1,19,000 লক্ষ্যমাত্রা নিয়ে এ পর্যন্ত 82,000 টিকা দেওয়া হয়েছে, এবং সিটি কর্পোরেশনে 80,000 টিকার লক্ষ্যমাত্রা নিয়ে কিন্তু এখানে 12,000 টিকার দেওয়া হয়েছে এ পর্যন্ত। এই ছিল ময়মনসিংহ থেকে হামের সর্বশেষ। ধন্যবাদ।